শিব ও শিবা অভিন্ন হৃদয়, কিন্তু পুরাকালে তোমাতে ও আমাতে একবার বিচ্ছেদ ঘটায়। আমি যত্র তত্র ভ্রমণ করিতে থাকি। মাঝে মাঝে যে বৃক্ষে অবস্থান করেছিলাম, সেই বৃক্ষ আমার মনানলে দগ্ধ হয়। গিরিশৃঙ্গ ও দগ্ধীভূত হয়ে গেল আমার তেজে। সূর্য সে সময় হীন তেজা হয়ে যায়। এইরূপ নানাভাবে জগতের মূল অবস্থা লক্ষ্য করে দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, ভার্যা রহিত হয়ে শিবের রোষ দীপ্তিতে এইসব অমঙ্গলজনক ঘটনা ঘটছে। শিবকে শান্ত করতে চলো। আমরা সবাই চন্দ্র ও অমৃত কুম্ভ নিয়ে তার শরণাপন্ন হই। তারপর চন্দ্রকে নিয়ে দেবগণ অমৃত পূরিত কুম্ভ মধ্যে রেখে আমার নিকট হলেন আমার তেজকে শান্ত করাবার জন্য। সবাই এসে আমার কৃপা দৃষ্টি চেয়ে বিদগ্ধ জগৎকে পরিত্রাণ করতে বললেন। আমি আনন্দিত হয়ে অমৃত কুম্ভ থেকে উঙ্গুলি দ্বারা সুধা তুলতেই আমার নখাঘাতে অর্ধচন্দ্র উঠে আসে। সে চন্দ্র ললাটে রাখতেই আমার তেজ হরণ হয়। সেই তেজ বিষ রূপে কণ্ঠে গমন করতেই আমার নাম হয় নীলকণ্ঠ। তারপর শিব তার বিভূতি কীর্তন প্রসঙ্গে পরনাদ ঋষির উপাখ্যান ব্যাখ্যা করলেন। বর্ণনা করলেন তার অষ্ট নামের ব্যুৎপত্তি ও লিঙ্গার্চনের ফল এবং 68 সংখ্যক অবস্থান পেঠে ও নন্দীশ্বর যোগ কথা। ভগবান শিবের ধ্যানের ফলাফল, ধ্যানযোগ, প্রাণায়ামাদি যোগ সাধন ও বারাণসী মাহাত্ম্য কথা বিশদভাবে কীর্তন করার পর হরিকেশ নামক যক্ষের উপাখ্যান প্রসঙ্গে বললেন। পূর্বকালে পূর্ণভদ্র নামে এক যক্ষ ছিল। তার পুত্র ছিল হরিকেশ। তিনি ছিলেন পরম ধার্মিক ও বীর্যবান। আজন্ম তিনি সব ভক্তিতে আপ্লুত পিতার সাথে বিবাদ করে তিনি সংসার রহিত হয়ে পরমেশ্বরের তপস্যায় নিমগ্ন হন। তপস্যা স্থলে বল্মীকের আবরণ ও পিপিলিকা পর্যন্ত ভিড় জমায় ও তাঁর দেহে দংশন করে। কিন্তু দিবানিশি সেই দেবী পঞ্চাননের চিন্তা ভাবনা ব্যতীত আর কিছুই জানেন না। একদা শিবদুর্গা ভ্রমণে গিয়ে তাঁকে দর্শন করে পরম খুশি হয়ে মহাপুণ্যক্ষেত্র বারাণসী ধামে অবস্থান করতে আদেশ দিলেন। তারপর শিবের তপশ্চয়নাদি ব্রতানুষ্ঠানের কারণ ও তৎপ্রসঙ্গে অপূর্ব উপাখ্যান ব্যাখ্যা করলেন। আবার নারায়ণের মাহাত্ম্য প্রসঙ্গে গালব ঋষির সঙ্গে রাজা চিত্রকূটের দ্বন্দ্বের কাহিনী ব্যাখ্যা করলেন। ব্রহ্মার বরে ত্রিপুরা নগরী নির্মাণ, ত্রিপুরাসুরের দৌরাত্মে শিবের নিকট দেবগণের গমন ও স্তব কথা, ত্রিপুর অসুরের যুদ্ধোদ্বেগ ও অসুর দহন কথা বললেন। স্বয়ং মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেন বলে তার অপর নাম ত্রিপুরারি। এবার বললেন মহেশ্বর যোগ কথা। দেহের মধ্যে যত নারী বিদ্যমান আছে তার মধ্যে প্রাণনারী সকলে শ্রেষ্ঠ। শিব সমশক্তি ধারণ করে সেই নারী। যিনি দেবাদিদেব শিবকে দিবানিশি ভজনা করেন, তার ইহকাল ও পরকাল সম্পূর্ণ সচ্ছল। জ্ঞানী মানবকুল ষটচক্র সহযোগে মহাদেবকে গুরুরূপে আশ্রয় করে পরম মুক্তি লাভ করেন। তার নিকট নিত্যকাল মেধা, ধৃতি, কীর্তি, শ্রী ও সরস্বতী উমা দেবী সহ বসবাস করে। অন্তকালে অবশ্যই তিনি আনন্দধাম প্রাপ্ত হবেন। এই বিচারে তিনি শিবপুরাণের পূর্বখণ্ড সমাধা করলেন। উত্তরখণ্ড প্রারম্ভ। নৈমিষ কাননবাসী ঋষিগণ ব্রহ্মানন্দন শরৎ কুমারের মুখে শিব মাহাত্ম্য কথা শুনে পরম আনন্দিত হয়ে বললেন, এবার প্রয়াগতীর্থ বামদেব মুনির আশ্রমে তুণ্ডী নামক একজন মহান ঋষি এসে উপনীত হলেন। শুভ যোগে মাঘ মাসে মুনিবার প্রয়াগতীর্থে স্নান করে শ্রীমাধব দর্শন করে বামদেবাশ্রমে এসে উপনীত হন। তিনি ছিলেন শিবের পরম ভক্ত এবং শিব সম্বন্ধে তাঁর অগাধ জ্ঞান ছিল। বামদেব সেই আশ্রমে অবস্থান করে যে সকল শোকাবহ ও পাতনাশন কথাগুলি বলিয়াছিলেন, তুণ্ডী মুনি সহ অন্যান্য মুনিবর্গকে সে কথাগুলি পরিবেশন করছে, শ্রবণ কর। তিনি বললেন, প্রলয়কালে প্রবল বায়ুতে বিশ্ব বিনষ্ট হলে একার্ণব মাঝে কুন্দেন্দু স্ফটিকে নিভ অতীব সুন্দর জগৎ ঈশ্বর মহেশ্বর ত্রিনয়ন রূপে আবির্ভূত হন। তিনি মাভৈ শব্দ উচ্চারণ করার সাথে সাথে তার দক্ষিণ অঙ্গ থেকে পদ্মজনী ব্রহ্মার জন্ম হয়। বামাঙ্গ হতে বিষ্ণু ও রুদ্রদেব জন্ম নিলেন। হৃদয় দেশে জন্মমাত্রে রুদ্রদেব তিরোহিত হলেন। তখন ব্রহ্মা বিষ্ণু দুজনে নানান কথা আলোচনার মাধ্যমে ব্রহ্মা বললেন, আমি বিশ্বকর্তা আর তুমি বিষ্ণু বিশ্বপিতা, কিন্তু সংহারকর্তা কোথায় আছেন? এইভাবে আলোচনারত অবস্থায় তিনি হঠাৎ লক্ষ্য করলেন জলের ভিতর থেকে মহালিঙ্গ আবির্ভূত হলেন। জ্বালা মাল সমাকুল সেই লিঙ্গ বরকে দর্শন করে বিস্মিত হলেন ব্রহ্মা বিষ্ণু। দুর্নিরীক্ষ তেজপূর্ণ সেই লিঙ্গ দর্শন করে ঊর্ধ্বভাগে ব্রহ্মা ও নিম্নভাগে নারায়ণ গমন করে
কোনো সীমা না পেয়ে উৎকণ্ঠিত হলেন। তারপর শিবের মস্তক হতে কেতকী পতিত হলে ব্রহ্মা তাহা নারায়ণকে দেখিয়ে বলেন, আমি শিবের ঊর্ধ্ব সীমা থেকে কেতকী পুষ্প নিয়ে এলাম। এর সত্য মিথ্যা কারণ জিজ্ঞাসা করায় কেতকী ব্রহ্মার সপক্ষে মিথ্যা কথা বলায় বিষ্ণু অভিশাপ প্রদান করেন। কেতকী আর শিবের মস্তকে কোনোদিন স্থান পাবে না। কেতকী বিষ্ণুর নিকট কাকুতি মিনতি করে আবার শিব চতুর্দশী দিনে শিবলিঙ্গের স্থান পেতে পারে বলে কৃপা করলেন। যে ব্যক্তি শিব চতুর্দশী তিথিতে কেতকী ফুল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন তার অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি হবে। তারপর বিষ্ণু ও ব্রহ্মা নানাভাবে শিবকে স্তব করলেন। জগৎকর্তা প্রজাপতি ব্রহ্মা শিবকে আরাধনা করার জন্য উপনীত হলেন হিমালয়ে। শিবের সহস্রেক নাম মালা পাঠ করে স্তব করার ব্রহ্মার প্রতি শিব সন্তুষ্ট হলেন এবং ব্রহ্মাকে বর দিতে চাইলে ব্রহ্মা বললেন, আমাকে এই বর দেন যেন আপনার প্রতি আমার অচলা ভক্তি থাকে ও আপনার মাহাত্ম্য যেন আমি উপলব্ধি করতে সক্ষম হই। ব্রহ্মাকে শিব তাঁর দ্বাদশ লিঙ্গ অবস্থানের কথা কীর্তন করে ত্রিভুবনেশ্বর লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করেন। তারপর দেবী সরস্বতী সহ দেবগণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পূজা সমাধা করে সানন্দে অমরলোকে গমন করেন। তারপর বামদেব মুনি নির্গুণ শিব ব্রহ্মের সগুণত্বের কারণ বর্ণনা প্রসঙ্গে মহাবলশালী ত্রিপুরাসুর কর্তৃক স্বর্গ রাজ্য আক্রমণ এবং বিষ্ণু যম বরুণাদি দেবতাগণের শক্তি ও বাহনগুলিকে হরণ ও ব্রহ্মধাম হরণে আগমনের কথাগুলি বললেন। ত্রিপুরাসুরে অত্যাচার দেখে দেবতাগণ পালিয়ে চলে গেলেন শিবের নিকট হিমালয়। ব্রহ্ম বিষ্ণু সহ দেবতাগণ যখন শিবের উদ্দেশ্যে স্তব করছেন এমন সময় উপমন্যু ঋষি সেখানে এসে হাজির হলেন। ঋষি বললেন, এতদিনে আমার শিব পূজা সফল হল। ব্রহ্মা বিষ্ণু দুইজনে প্রত্যক্ষে দর্শন করলাম। গরুড়কে ডেকে বললেন, তোমার জন্ম সার্থক। দিবানিশি শ্রী হরিকে স্কন্ধে বহন করছ, হংস বিধিকে বহন করছে। এবার ব্রহ্মা উপমন্যুকে জিজ্ঞাসা করলেন, কি প্রকারে শিবকে তুষ্ট করা যায়? উপমন্যু বললেন, এ প্রশ্ন দুরূহ, তথাপি বিধির আদেশে যতটুকু জ্ঞাত আছে প্রকাশ করব। ভগবান শিব নির্লিপ্ত ও নির্গুণ, বিগ্রহবিহীন, সজ্জন লোকে তিনি একমাত্র গতি। দুই অক্ষরে শিব নামে তার স্তব করলেও সিদ্ধি লাভ হয়। ব্রহ্মা দেবতাগণকে বললেন, শিব তুল্য ঋষি উপমন্যু, অতএব তিনি যেভাবে শঙ্করকে ডাকার কথা বলেন সেসব কথা আমাদের শুনতে হবে। তারপর সকলে মিলিত হয়ে ভগবান শঙ্করকে উপাসনা করার পর তিনি তুষ্ট হয়ে বললেন, মধ্যাহ্ন সময় সে দুরাত্মা ত্রিপুরের জন্ম হয়। তিন লোকে পূজ্য বলি তার নাম ত্রিপুরাসুর। জন্ম মাত্র তিনি তপস্যা করতে গেলেন উদয়াচলে। ব্রহ্মার কাছে অমর বর প্রার্থনা করতে গিয়ে তিনি বললেন, এক বাণে যে ব্যক্তি এই ত্রিলোক ভেদ করতে পারবেন তার হাতে আমার মহাপ্রয়াণ ঘটবে। সেই বর নিয়ে আজ ত্রিপুরাসুর ত্রিভুবনে আর অত্যাচারের মহা অভিযান চালিয়ে যাচ্ছে। ত্রিভুবনবাসীকে রক্ষা করার জন্য শিব নিধন করতে গেলেন ত্রিপুরাসুরকে। শিবের সাথে তার ঘোরতর যুদ্ধ চলল বহুদিন যাবৎ। তাতে অসুরকে বধ করতে না পেরে তিনি তাঁর বিখ্যাত পাশুপত নামক অস্ত্র ত্রিভুবন ভেদ করে ত্রিপুর দৈত্যকে বধ করলেন। বিশাল আকার ত্রিপুর দৈত্য ভূমিতলে নিপতিত দেখে সকল দেবতাগণ আনন্দে বাদ্য ধ্বনি করতে থাকেন। ভূত পতিত অসুর ত্রিপুরের বক্ষ পরে দণ্ডায়মান হয়ে নৃত্য করতে থাকেন। দেবাদিদেব শঙ্কর শিব নৃত্য দর্শন করার জন্য মহামায়া দুর্গা দেবী সেখানে এসে উপনীত হলেন। ত্রিপুরাসুর বধের সংবাদ শুনে স্বয়ং ভগবান শ্রী হরিও সেখানে উপনীত হয়ে অসংখ্য ধন্যবাদ দিলেন শিবকে, আর তুষ্ট হয়ে শিবকে তাঁর বাহন রূপে বৃষকে প্রদান করলেন। এবার ঋষিবর সর্বসমক্ষে শিবের সতী লাভ ও যজ্ঞে তাঁর দেহত্যাগের বর্ণনা প্রসঙ্গে বললেন। ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ তাঁর পরমা সুন্দরী ও অতীব গুণান্বিতা কন্যা সতীকে দর্শন করে ব্রহ্মা তাঁকে শিবের হস্তে দান করবেন বলে মনে মনে পরিকল্পনা করলেন। পদ্মজনী দক্ষের নিকট গিয়ে শিবের বিবরণ দিয়ে তার কন্যা সতীকে নিয়ে হিমালয় গুহায় গিয়ে শিবের করে অর্পণ করলেন। একদা জামাতা শিবের নিকট অসম্মানিত হয়ে প্রজাপতি দক্ষ শিবহীন যজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞে শিবের পরিহার ব্যতীত সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞে শিব পত্নী সতী উপস্থিত হয়ে পিতার মুখে প্রতি নিন্দা শুনে অগ্নি মধ্যে প্রবেশ করলেন। সে দৃশ্য দেখে বিস্মিত হলেন সমস্ত দেবতা মণ্ডলী। এদিকে কৈলাসপুরের শশাঙ্ক শেখর জ্ঞানচক্রে সব দর্শন করে ক্রোধান্বিত হয়ে ভীষণ আকার রুদ্র মূর্তি ধারণ করলেন। তার ললাট ঘর্ম থেকে এক মহাবীরের জন্ম হল।
তার নাম বীরভদ্র। শিব তাকে অবেধ্য নামক কবচ, অক্ষয় তৃণ, পঙ্কজমালা ও পরশু নামক বজ্র প্রদান করলেন। বীরভদ্র গিয়ে দক্ষ যজ্ঞ বিনষ্ট করে দক্ষকে নিধন করেন। দক্ষের কাটা মাথা ভূলুণ্ঠিত হতে দেখে দেবগণ ভয়ত্রস্ত হয়ে পশু পাখির রূপ ধারণ করে পলায়নরত। পদ্মজনী ব্রহ্মা মৃগরূপ ধারণ করে পালাতে চেষ্টা করলে শিব তাকে ধরে বিনাশ করতে উদ্যত হলে ব্রহ্মা স্তব আরম্ভ করলেন শিবের উদ্দেশ্যে। শিব তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে ব্রহ্মা বললেন, দক্ষ পুনরায় জীবিত হোক, আর যে যে দেবতা যুদ্ধে নিহত হয়েছে তারা যেন প্রাণ ফিরে পায়। ছাগ মস্তক নিয়ে দক্ষের স্কন্ধে যোজনা করে বাঁচানো হলো। করজোড়ে দক্ষ শিবকে স্তব করলেন। তুষ্ট হয়ে মহাদেব বীরভদ্রকে রুদ্রশ্রেষ্ঠ করে প্রেরণ করলেন কৈলাস ধামে। তারপর যজ্ঞ সমাপ্ত হল। একদিন ব্রহ্মা নিজ বাসে অবস্থান করে নিজ কন্যাকে দর্শন করে মোহিত হলেন। এমনকি তাকে অত্যন্ত কামবানে জর্জরিত দেখে ব্রহ্মার কন্যা সন্ধ্যা অত্যন্ত লজ্জিত হয়ে অধোবদন অন্তর্গৃহে গমন করলেন এবং ব্রহ্মাও তার পশ্চাৎ গমন করেন। ব্রহ্মা সন্ধ্যার হস্ত ধারণ করতেই তিনি বলপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে মৃগী রূপ ধারণ করে ছুটতে লাগলেন। ব্রহ্মা ছুটলেন মৃগরূপ ধারণ করে। মৃগীর পশ্চাতে মৃগী রূপা সন্ধ্যা স্বর্গে গিয়ে আশ্রয় নিলেন দেবরাজ ইন্দ্রের কাছে। মৃগরূপী ব্রহ্মাও সেখানে গেলেন। ইন্দ্র ব্রহ্মাকে বোঝালেন, কিন্তু ব্রহ্মা বুঝলেন না। তার মনের সংকল্প সন্ধ্যার সাথে অবশ্যই রতি ক্রীড়া করবেন। মৃগী মৃগের এইরূপ অবস্থা লক্ষ্য করে পালিয়ে গেল। মৃগও তার পিছে পিছে ছুটল। এই দৃশ্য দর্শন করে শিবে মৃগরূপী ব্রহ্মাকে নাশ করবার জন্য সরসে উদ্যত হলেন। মৃগীকে নিহত দেখে মৃগী আনন্দ মনে স্বর্গে গমন করল। এবার মৃগদেহ পরিত্যাগ করে ব্রহ্মা শরণ নিলেন ভগবান শিবের। শিব তাকে অনেক উপদেশ দিয়ে ক্ষমা করলেন। এদিকে গিরিবর হিমালয় নারদের নিকট শিবমন্ত্র দীক্ষা নিয়ে আরাধনা করতে থাকেন। হিমালয় পত্নী মেনকাও শিব মন্ত্র গ্রহণ করে শিবের পূজা আরাধনায় ব্যস্ত। কালক্রমে শিবের মনে মেনকার গর্ভে সতীর আবির্ভাব হয়। 12 বর্ষ গর্ভ ধারণের পর তিনি গৌরীকে প্রসব করেন। পিতার আদেশ মাথায় নিয়ে মেনকার কন্যা গৌরী হিমালয় শিখরবাসী শিবের উদ্দেশ্যে তপস্যা ব্রতী হন। তিনি মহেশ্বরকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য চিন্তান্বিতা। দেবতাদের আদেশে মদন দেব শিবের ধৈর্যচ্যুতি করানোর জন্য তার উদ্দেশ্যে নিক্ষেপ করলেন পুষ্পসর। শিব বুঝতে পেরে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে ভস্ম করলেন কামদেব মদনকে। মদন পত্নী রতি স্বামী শোকে আকুল। রতি দেবী শিবকে আরাধনা করে বর নিলেন তার স্বামীকে পুনরায় ফিরে পাওয়ার জন্য। শিবের আদেশে রতি স্বয়ম্বর আসর গৃহে অবস্থান করলেন। অপরদিকে শিবকে লাভ করার জন্য উমা কঠোর তপস্যায় ব্রতী হলেন। মদন বানে শিবের ধৈর্যচ্যুতি ঘটায় তিনি উমাকে পাওয়ার আশায় তাকে বর দিতে গেলেন। জটিল বেশে শিব উমার তপস্যাস্থলে আবির্ভূত হয়ে মনোরত বর প্রদান করেন। তারপর একসময় শিব কুম্ভীর মূর্তি ধারণ করে উমাকে পরীক্ষা করার জন্য মায়া বলে এক শিশু সৃষ্টি করলেন। পর্বত উপরে শিশুকে নিয়ে উৎপীড়ন করায় সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ করে দিল। শিশুর চিৎকার উমার কর্ণগোচর হইতে উমা তাকে উদ্ধার করতে ছুটে গেলেন। গ্রাহরূপে শিব বললেন, আমার খাদ্যকে আমি পরিত্যাগ করতে পারি না। শিশুর বদলে উমা অন্য ফুলমালা দিয়ে খাদ্য দিতে চাইলে শিব তাতে রাজি হলেন না। উমা নিজের পুণ্যাদি দিয়ে গ্রহরাজকে স্বর্গে পাঠাতে চাইলে শিব খুশি হয়ে তারপর শিশুরূপে স্বয়ং মহেশ্বর উপলব্ধি করে শিশু ক্রোড়ে উমাকে স্তব করলেন দেবতাগণ। উমার বিয়ের আয়োজন করলেন গিরিরাজ হিমালয়। দেবতা মুনিবৃন্দ তাঁর বিয়েতে যোগদান করে শুভ বিবাহকে সাফল্যমণ্ডিত করলেন। ব্রহ্মানন্দন সনত কুমার তরকাসুর বধ প্রসঙ্গে কার্তিকের জন্মকথা ও তার নাম স্কন্দ হওয়ার বিশেষ কারণও বললেন। তারকাসুর নিধন করে স্বর্গের উৎপত্তি কথাও আলোচিত হল। কার্তিকের তীর্থযাত্রা কথা ও গণেশের যৌব রাজ্যে অধিষ্ঠিত হয়ে গণপতিত্ব লাভের কথাও বললেন। ষড়ানন কার্তিক ভ্রমণ করলেন কেদার, কৌশিকী, সরজু, কালিন্দী, প্রয়াগ আদি নানা তীর্থ। পুত্র স্নেহে মুগ্ধ হয়ে সাগর তীরে কার্তিকের সাথে সাক্ষাৎ করে দেবী মহামায়া নিত্য জল বিসর্জন দিলে তাহা হতে জন্ম হয় অঞ্জন পর্বত, আর ক্রোধ হতে জন্মায় জ্বালামুখী। দেবীর সিন্দুর হয় গৈরিক পর্বত। এক সময় হর পার্বতীকে কৈলাসে বিহার করতে দেখে উমার সখী জয়ার ইচ্ছা জাগল শিব সাথে বিহার করার জন্য। বিষয়টি উমা বুঝতে পেরে তাকে মানবী হতে অভিশাপ দিলেন। সাথে সাথে অভিশপ্তা জয়া মানবী হয়ে রাজা হরিশ্চন্দ্রের প্রথমা ভার্যা হলেন।
সেই কালে শিবছদ্মে বেসে গিয়ে জয়ার মনোবাসনা পূর্ণ করার জয়ের নন্দী ভৃঙ্গি নামে দুটি সন্তান জন্ম গ্রহণ করে। অদ্যাবধি নন্দী ভৃঙ্গি শিব দুর্গার স্নেহভাজন হয়ে কৈলাসে বাস করছেন। আবার বামদেব মুনি বলতে আরম্ভ করলেন মুনি কর্ণিকার উৎপত্তি ও তার মাহাত্ম্য, মহাতীর্থ কাশী ধামে গঙ্গা স্নানের নিয়ম ও কাশীকৃত পাপের ফল, অন্য গৃহে যাত্রাবিধি প্রভৃতি বর্ণনা করলেন। এবার তিনি বানর রাজার কাহিনী অবলম্বনে অনিরুদ্ধ কর্তৃক উষাহরণ ও মহাকালীর উৎপত্তির কথা বললেন। আদিকালে দৈত্যপতি বলির পুত্র ছিলেন বান। 27 কোটি লিঙ্গ পূজা করে তিনি মহাদেবের নিকট থেকে বর পান যে শিব সহচর গণসহ সর্বদা তাঁর গৃহে বাঁধা থাকবেন। পরে আবার শিবকে খুশি করে বর নিলেন সহস্রেক বাহু। বানর রাজার 1000 বাহু হল। আবার শিবকে পূজা করার শিব বর দিতে চাইলে রাজা বললেন যুদ্ধ হেতু আমার বাহু কুণ্ডু হয়েছে, সে কুণ্ডু নাশ কর দয়াধার। শিব বললেন পিতা পুত্রে কোনোদিন যুদ্ধ হয় না, অতএব তুমি অন্য বর চাও। কিন্তু বারবার একই বর চাওয়াতে শিব রোষ ভরে বললেন ভগবান কৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তার সাথে যুদ্ধে তোমার কুণ্ডু সংহার হবে। একদিন বান কন্যা উষা স্বপ্ন যোগে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের রূপ দর্শন করে মোহিত হলেন। রাজকন্যা সহচরী যোগ বলে সে অনিরুদ্ধকে নিয়ে এলে উষা তার সাথে বিহারে রত হন। বান রাজা এই কথা শুনে অনিরুদ্ধকে বন্ধন করে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ যাত্রা করেন। ক্রমে দেবতা দানবে যুদ্ধ ঘোরতর হয়। বান রাজার 4টি বাহু রেখে শ্রীকৃষ্ণ সমস্ত বাহু ছিন্ন করে। তারপর বানকে পরাস্ত করে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান পৌত্র ও পৌত্র বধূকে নিয়ে। এদিকে ছিন্নবাহু নিয়ে বানরাজ কাশী ধামে চলে গেল। মহাদেব তাঁকে সেখানে মহাকাল রূপে কাশীর দুয়ারী হয়ে চিরকাল থাকতে আদেশ দিলেন। একদা হরগৌরী বিহার কালী কীর্তি ও বাস নামক দুজন অসুর মা গৌরীকে দেখে মোহিত হয়। তখন শিব ও দুর্গা দুজনে গোপ গোপিনী বেশ ধারণ করেছিলেন। দৈত্যদের অবস্থা লক্ষ্য করে শিবকে উমা বললেন অবিলম্বে দৈত্যদের নিধান করো। শিব বললেন আমার হাতে ওরা ধ্বংস হয়ে যাবে, হবে তোমার হাতে। ওরা দ্রুমিল রাজার পুত্র অভিশপ্ত হয়ে ধরায় এসেছে, তুমি দুজনকে বিনাশ করে প্রজা রক্ষা করো। অবশেষে দেবীর পদে পিষ্ট হয়ে অসুর দ্বয় মারা গেল ও পাতালপুরে চলে গেল। সেই স্থানে এক হ্রদের সৃষ্টি হল, তার নাম দেবী হ্রদ। তারপর শিবকর্তৃক উমার পদে সেবা, চুলাঘাতে শঙ্কর বাপির উৎপত্তি, উমাকে কজ্জল প্রদান ও গোদাবরীর প্রতি অভিশাপ কাহিনী ব্যাখ্যা করলেন। হরগুরি মনে মনে রাসলীলা ও শিবের অষ্টোত্তর শতনাম কীর্তন করিলেন, যে নামে সকল বিঘ্ন বিনাশিত হয়। বারাণসী তীর্থ সমান একাম্র কানন, সেখানে চৈত্র মাসে শিব ধারণার করলে মুক্তি লাভ অবশ্যম্ভাবী। মহাশক্তিশালী অসুর হিরণ্যাক্ষ ধরণীকে হরণ করে পাতালে নিয়ে গেলে বিষ্ণু তাকে উদ্ধার করেন বরাহরূপ ধারণ করে। বিষ্ণু হিরণ্যাক্ষের যুদ্ধকালে স্বয়ং বিষ্ণু শিবকে সাধনা কৃষ্ট করে সুদর্শন চক্র লাভ করেন। দেবাসুরে মিলিত হয়ে সমুদ্রে মন্থন করে দ্বিতীয় মন্থনে যে কালকুট বিষ উঠেছিল, শিব সে সকল পান করে জগৎকে রক্ষা করেন। তখনও তার নীলকণ্ঠ নাম হয়। মুকুণ্ড মুনির পুত্র মার্কণ্ডের আয়ু ছিল মাত্র 7 বর্ষ। এই ভগবান শিবের আরাধনা করার ফলে মার্কণ্ডের আয়ুষ্কাল হয় সপ্তকল্প। একেবারে চিরজীবী হয়ে গেলেন। কয়েকবার মৃত্যুদূত এসে বিমুখ হয়ে ফিরে গেছেন। মার্কণ্ডেয় মুনির নামে পুরাণ প্রকাশিত হয়েছে মার্কণ্ডেয় পুরাণ। বামদেব মুনি তুণ্ডী ঋষি বরকে শিব চতুর্দশী ব্রত বিধির কথা ও পূজা প্রকরণ বিশদভাবে ব্যাখ্যা করে শোনালেন। তারপর শিবরাত্রি প্রসঙ্গে দ্বিজ কৃষ্ণ শর্মা কীভাবে পিশাচের রূপ ধারণ করেছিলেন সে কথাও গল্প করে শোনালেন। আরও বললেন যে প্রত্যহ সন্ধ্যা ও সকালে শিবলিঙ্গ পূজা করলে বিশেষ ফল লাভ হয়। আবার তুণ্ডী ঋষি যোগিনী গণের উৎপত্তি, ঘোর দৈত্যবধ ও শিবের অদ্ভুত দর্শন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বললেন ঋষিগণ পুনরায় সনত কুমারের কাছে উমা প্রিয়তমা যোগিনীগণের জন্ম বৃত্তান্ত শুনতে চাইলে তিনি বললেন দেবে পঞ্চানন যেমন বলেছিলেন আমি তোমাদের তাই শোনাব। উমা যোগিনীদের জন্ম বৃত্তান্ত জানতে চাইলে মহেশ্বর বলেছিলেন মহাপ্রলয়ের কালে ত্রিভুবনে তুমি আর আমি ছাড়া আর কেউই ছিল না। তখন আমি সহাস্যে তোমাকে বলি আমার থেকে তোমার শক্তি বেশি কি কম তার পরীক্ষা হোক। এই হেতু তোমাকে জিজ্ঞাসা করি ব্রহ্মাণ্ডে কোথাও থাকার জায়গা নেই দেখিতে পাচ্ছি, এখন বলো তো আমি কোথায় থাকব?
আমার এই কথায় রোষবশে তোমার চোখ লাল হয়ে ওঠে। তুমি নিষ্ঠুর বচনে আমাকে বলো, হে দেব, আমাকে নির্ভর করে তুমি যে কোনো কাজ করো, আমার শক্তি ভিন্ন তুমি সব রূপে অবস্থান করো। আমার অকার্য কিছুই নেই, আমি সর্বদা পরমা প্রকৃতি রূপে বিদ্যমান। এই চরাচর বিশ্ব আমার মায়ায় নির্মিত হয়েছে। আবরণ ও বিক্ষেপ এই দুই শক্তি আমার অন্তরে আছে। তোমার এই কথায় আমার ছেলে বজ্রপাত হলো। কিছু কাল মৌন হয়ে থেকে আমি পৃথিবীর পশ্চিম দিকে গিয়ে নিজ দেহ মহল থেকে বিকটাকার অতি মহাকায় এক দৈত্য সৃষ্টি করলাম, যার দৈর্ঘ্য কোটি যোজন, বিস্তার 32 লক্ষ, 1 কোটি হাত ও চোখ এবং 50 লক্ষ মুখ। এই রূপে দানবপতি সৃষ্টি করে তোমার কাছে আসলে তুমি আমার মনের ভাব বুঝতে পেরে জীবহীন এই জগৎ পুনরায় দর্শন করতে চাইলে আমার সঙ্গে জগৎ দর্শনের জন্য পশ্চিম দিকে নিয়ে যাই। সেই স্থানে অবস্থিত দৈত্যবর তোমাকে দেখে কামস্বরে অভিভূত হয় এবং হস্ত প্রসারিত করে তোমাকে ধরতে অগ্রসর হয়। সেই দুরাচার চাটু বাক্যে বলে, তুমি আমার জীবনে সর্বেশ্বরী হয়ে আমাকে মদন সাগর থেকে উদ্ধার করো। হে প্রিয়সী, তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না, তুমি আমাকে প্রতিরূপে গ্রহণ করো। এই কথা শুনে তুমি কটাক্ষে বলো, শোনো দৈত্যরাজ, তুমি স্বর্গভোগী, বীর্যবান ও দেব গণাপেক্ষা অধিক শক্তিশালী। আমার প্রতিজ্ঞা পালন করলে আমি তোমাকে বরণ করব। আমাকে যে যুদ্ধে পরাস্ত করবে তাকেই আমি পতিত্বের আসনে বসাবো। তোমার এই কথায় দৈত্যরাজ রোষ বসে চোখ নীল করে গর্জন করলে তার রূপ দেখে আমি বিহল হই। সেই দুরাচার তোমাকে ধরতে ধাবিত হলে তার পদঘাতে গিরিগণ বিক্ষিপ্ত হয়ে সবেগে সাগরে পড়ে। তার অঙ্গের প্রবাহিত বায়ুতে জলমণ্ডল উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারপর দৈত্যবর তোমার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। সে নানা অস্ত্র ক্ষেপণ করে, কিন্তু তা ভস্মীভূত হয়ে ভূতলে পড়ে। কোটি বর্ষ ধরে অবিরাম সেই যুদ্ধ চলতে দেখে ভয়াতুর হয়ে আমি সূক্ষ্ম তনু ধারণ করে তোমার দেহে আশ্রয় নিই। কোনোভাবে দৈত্য তোমাকে বধ করতে না পেরে অবশেষে নিজ কলেবর বৃদ্ধি করে। ব্রহ্মাণ্ড ব্যাপী ভয়ঙ্কর নিজ কলেবর দেখে হৃষ্ট হয়ে সে বলে, হে দুষ্ট নারী, তোমার পালাবার সাধ্য নেই, আমি তোমাকে এক্ষুনি বধ করব। অবশেষে তুমি রোষ ভরে বললে, ওরে দুরাচার, আমি তোকে সংহার করব। এই জগৎ সংসার আমার শ্রেষ্ঠ, আমি অখিল বিশ্বের রক্ষা ও পালনকর্তা। আমি সেই সনাতন ব্রহ্ম, দুষ্ট ও শিষ্ট। যেভাবে লোকে আমার পূজা করে সেইভাবে আমি ফল বিতরণ করি ও তার মনস্কামনা ও পূর্ণ করি। আমার প্রসাদে নির্বাণ ও মুক্তি লাভ হয়। বহুদিন তুমি দুষ্টভাবে আমাকে লাভ করার জন্য বাসনা করেছ। আমার জন্য বহু শ্রম করায় আমি মহাপ্রীত হয়ে তোমাকে শিব সদৃশ্য মনে করেছি। বহু ধ্যান করেও যোগীরা যে রূপ দেখতে পান না, সন্তুষ্ট হয়ে আজ আমি তোমাকে সেই রূপ দেখাবো, যে রূপ দেখতে অসুর, সুর, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, পিশাচ, অপ্সর সকলে বাসনা করে অবিলম্বে তুমিও তা দর্শন করো। এই বলে তুমি, আমি কালী, এই উচ্চারণ করে কৃষ্ণবর্ণা ঘোররূপ কালিকা মূর্তি ধারণ করলে। মহাকালীর উপর মুন্ডমালা গলে, মুক্ত কেশী হাস্যমুখী দেহ থেকে ঘন ঘন তেজ রাশি নিঃসৃত হচ্ছে। চেরস্যি থেকে কোটি কোটি যোগিনী জন্মলাভ করে কালীস্তব করতে লাগলো। সূর্যের মতো দীপ্তিময় যোগিনীরা ঘন ঘন হুঙ্কার ছাড়তে থাকে। এইভাবে অপূর্ব সুন্দরী যোগিনীদের জন্ম হয়। এই কাহিনী ভক্তিভরে পাঠ বা শ্রবণ করলে পাতকের সমস্ত বিঘ্ন রাশি দূর হয়ে অন্তিমকালে কৈলাসবাসী হয়। ঘোর দৈত্যবধ শ্রবণ আন্তে ঋষিগণ পুনরায় ঘোর দৈত্যের কাহিনী শুনতে চাইলে সনত কুমার বললেন। তারপর শিবী পার্বতীকে বলেন, মহাদেবীর আশ্চর্য সুন্দর সেই কালী মূর্তি দেখে দৈত্য মূর্ছিত হয়ে পড়ে। পরে দেবীর মুখ দর্শন করে অন্তরে ব্রহ্ম জ্ঞান জন্মালে দানব রাজদেবীর স্তব করে বলে, হে মহাদেবী, না বুঝে অনেক দোষ করেছি, তুমি আমার অপরাধ ক্ষমা করো। তুমি জগৎ মাতা, সৃষ্টি স্থিতি লয়ের একমাত্র কর্ত্রী। তোমার ইচ্ছায় এই বিশ্ব সৃষ্টি হয়, তোমার নিদ্রা কালে প্রলয় ঘটে। জন্ম জন্মান্তরের তপস্যার ফলে আজ আমি তোমার পাদ পদ্ম দর্শন করেছি। তুমি সংসারে একমাত্র গতি ও পরকালের সুগতি। আমার পূর্ব অপরাধ ক্ষমা করে তোমার চরণাশ্রিত করো। দানব রাজস্তবে তুষ্ট হয়ে দেবীর রণ মাঝে লোলো জিহ্বা প্রসারিত করে দানবকে আকর্ষণ করলেন এবং অবিলম্বে চর্বণ করে তাকে বধ করলেন। দেবী কালীমূর্তি ত্যাগ করে পূর্ব রূপ ধারণ করল। যোগিনীদের জয়ধ্বনি কালী, কালী রব ও জয় বাদ্যর মধ্য দিয়ে দৈত্য বিমানে চড়ে কৈলাসে গেল। পুরা কালে এইভাবে ঘোর দৈত্য বধ করে মহাদেবী স্থির চিত্ত হন।
দেবীর দেহাভ্যন্তরে শিবের অদ্ভুত দর্শন। অতঃপর ঋষিগণ বললেন, ওই হে মহাত্মন, দৈত্যের সঙ্গে দেবীর যুদ্ধের সময় মহেশ্বর সূক্ষ্ম তনু ধরে উমাকে আশ্রয় করেছিলেন, কিন্তু দৈত্য বধের পর তিনি কোথায় গেলেন সেই কাহিনী এখন বর্ণনা করো। উত্তরে বিধিপুত্র বললেন, পার্বতীকে সম্বোধন করে দেব পঞ্চানন বলেন, দৈত্য বধকালে তোমার শরীরে আশ্রয় নিয়ে দেখলাম সেখানে কোটি কোটি ব্রহ্মাণ্ড মণ্ডল ব্রহ্মা ও বিষ্ণু পুলকিত হৃদয়ে বিরাজমান অষ্টসিদ্ধি সহ কত মহেশ্বরকে শরীরের মধ্যে বিচরণ করতে দেখে আমি কে তা বিস্তৃত হলাম। এইভাবে কোটি বছর ধরে বিচরণ করার পর হৃদয় কমলে গিয়ে দেখলাম সেখানে ধর্মশাস্ত্র, জীবাত্মা, ইন্দ্রিয় সমূহ ও পুরাণ বিরাজ করছে। এছাড়া সেখানে তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ছন্দ, কল্প, ব্যাকরণ ও অন্যান্য ক্ষুদ্র শাস্ত্র বিদ্যমান দিব্য তেজের আলোকে কর্ণিকা মধ্যে বর্ণপুঞ্জ ও ব্রহ্ম জ্ঞান দর্শন করলাম। সর্বসিদ্ধিময়, সর্ব সানন্দময় আগম দর্শন করে হৃদয়ে আনন্দ লাভ করলাম। চারিদিকে অতি চমৎকার দৃশ্য দেখে সূর্যোদয় অন্ধকার বিনাশের মতো কালীর আমার সমস্ত অজ্ঞানত মুহান্দ দূরীভূত হল। এরপর কিঞ্চল্কপুঞ্জে গমন করে বৈশেষিক পাতঞ্জল মীমাংসার ন্যায় ও সংখ্যা প্রভৃতি দর্শন করলাম। কর্ণিকার প্রান্তদেশে দীপ্তিময়ী বর্ণাবলী, আয়ুর্বেদী পুরাণ, ইতিহাস প্রভৃতি অধ্যয়ন করে হৃদয়ে পরম জ্ঞান লাভ করলাম। পরে হোমের পদ্ধতি ও কোটি তেজে পরিবৃত্ত ব্রহ্ম জ্ঞান সহ বেদান্ত অভ্যাস করে অন্তর বিমল হল। শেষে বর্ণপুঞ্জে কোটি সূর্যসম দীপ্তিময় অতি মনোরূপ চারিবেদ দর্শন ও সত্তর অধ্যয়ন করে আমি বহু সিদ্ধিময়, জ্ঞানময় ও সর্ব সতত্বময় হই। তারপর দেখলাম কালী সনাতনী শিবাগণে পরিবৃত্তা হয়ে ঘন ঘন নৃত্য করছেন। দেবীর শ্রীমুখ দর্শন করে দ্বিদল কমলে গমন করে আজ্ঞা চক্রে গিয়ে অবস্থান করি এবং পথে ব্রহ্মা, বিষ্ণু জ্ঞান উদিত হয়। সম্মুখে দেখি অবিরাম নিত্যরতা দেবীর চিবুকদ্বয় থেকে শ্বেতবিন্দুদ্বয় পড়ে ব্রহ্মা ও বিষ্ণু জন্মলাভ করল এবং দেবীকে দেখে ভয়ে কেঁপে নাসারন্ধ্র দিয়ে গমন করল। ইড়া পিঙ্গলাতে অবস্থানরত ব্রহ্মা বিষ্ণুকে দুঃখিত অন্তরে ইতস্তত বিচরণ করতে দেখে আমি বিষ্ণুর পাশে গিয়ে অবিলম্বে জ্ঞানমন্ত্র অর্পণ করলাম। তখন তিনি আমার সমতুল্য হয়ে আমার বাম অঙ্গে রইলেন। এরপর ব্রহ্মার পাশে গিয়ে তাকে প্রদান করলাম মন্ত্র জ্ঞান ও পরম অদ্ভুত জ্ঞান। ব্রহ্মা মহাজ্ঞান লাভ করে আমার সদৃশ্য হয়ে আমার দক্ষিণ অঙ্গে পদ্মাসনে রইলেন। আমার আদেশে বিষ্ণু ব্রহ্মাকে শাস্ত্র দিলেন এবং উভয়েই আমাকে স্বীকার করলেন আদিগুরু বলে। শতকোটি বছর ধরে মহাকালীকে যোগিনী সহ নৃত্য করতে দেখে আমি ব্রহ্মা ও বিষ্ণু তাকে স্তব বাক্যে বলি। প্রথমে ব্রহ্মা বৈদ্য বাক্য উচ্চারণ করে বলেন, তুমি শিবা, উমা, অচিন্তা, অনন্ত, দিগম্বরী, তুমি পরম শক্তি। তোমার হৃদয়ে ব্রহ্মাণ্ড চরাচর শোভা পায়। তোমার নিয়মে সৃষ্টি, স্থিতি, প্রলয় ঘটে। তুমি ত্রিগুণাতীতে। তোমার চরণে প্রণাম জানাই। তুমি করুণা করো যেন তোমার পায়ে সদাই আমার ভক্তি থাকে। এইভাবে কোটি বছর স্তব করার পর দেবী ব্রহ্মাকে বললেন, কমল আসন ব্রহ্মা, তুমি বিশ্বের সর্বশাস্ত্রজ্ঞাত আমার আশিসে সৃষ্টিকর্তা হয়ে পুনরায় বিশ্ব সৃষ্টি করো। বিষ্ণু দেবীর স্তব করে বললেন, আমি অজ্ঞান, তোমার কৃপায় পরম জ্ঞান লাভ হয়েছে। যোগীগণ তোমাকে ওমকার রূপে ধ্যান করে। তুমি ত্রিজগতে অন্তর্যামী, তোমাকে প্রণাম জানাই। তুমি হৃদয়ে পরম মেষ্টি রূপে অনন্ত শক্তিধর কালরূপে জগৎ সংহার করে অসংখ্য সর্প দিবারাত্র তোমার স্তব করছে। হে সর্বশক্তিময়ী দেবী, তুমি আমাকে দয়া করো। মহামতি বিষ্ণু কোটি বছর স্তব করার পর দেবী কালিকা তাকে বললেন, মহাবিষ্ণু, তুমি জগতে বেদজ্ঞ ও ধর্মজ্ঞানী। আমার আদেশে তুমি পালক হয়ে সৃষ্টি রক্ষা করো। অতঃপর আমি পঞ্চানন কালিকার স্তব করে বলি, তুমি পরমাদ্য ব্রহ্ম সনাতনী। তোমার মায়ের জগৎ সৃষ্টি ও লয় হয়। তুমি পরমাগতি, আমি তোমাকে আশ্রয় করে রয়েছি। তাই তুমি শিবা, তুমি আমাকে অভয় প্রদান করো। এইভাবে ২০ কোটি বছর স্তব করার পর দেবী আমাকে সম্বোধন করে বললেন, তুমি সগুণ ও মহাযোগী, সুতরাং আমার বাক্য পালন করে সৃষ্টি সংহার করো। দেবীর আদেশে পুনরায় ৫ কোটি বছর এক মনে স্তব করার পর মহাকালী তুষ্ট হলে বলি, আমার একান্ত ইচ্ছা আমি যেন তোমার চরণে স্থান পাই। অতঃপর সুমিষ্ট বচনে মহাকালী বললেন, মহেশ্বর, তোমার দেহ থেকে সৃষ্ট ঘোরদৈত্যকে আমি সংহার করেছি। ভদ্র কালীরূপে মহিষাসুর সংহার কালে
আমি তোমার হৃদয়ে বামা শ্রেষ্ঠ স্থাপন করব। দেবীর কথা শুনে ব্রহ্মা বিষ্ণু ও আমি নত শিরে তাঁর পদে প্রণাম করে লক্ষ বর্ষ পরে গাত্রোত্থান করে দেবীকে দেখিতে না পেয়ে শোকের সাগরে নিমগ্ন হই। দুঃখিত হয়ে তার উদ্দেশ্যে বলি, মহাকালী, তোমার কমল বদন আমরা দেখতে পাচ্ছি না, তোমাকে ছেড়ে আমরা কোথায় গমন করব? দেবী, কেন তুমি আমাদের দুঃখের সাগরে নিক্ষেপ করলে? তুমি কৃপাময়ী, তোমা ভিন্ন আমরা অন্য কিছু জানি না। তুমি আমাদের রক্ষা না করলে আমরা প্রাণত্যাগ করব। লক্ষ বছর এভাবে রুদন করার পর দেবী সনাতনী নিরাকারে থেকে সুমধুর স্বরে বললেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমাদের সবার মধ্যে সর্বদাই আমি বিরাজমান। আমি অব্যয়া সচিদানন্দরূপী, আমি সেই পরম ব্রহ্ম। আমার শরীরে তোমরা যে রূপ দেখেছ তা চিন্তা করে এক মনে মন্ত্র জপ করলে অচিরে তোমাদের মঙ্গল হবে। এরপর তিনি বিষ্ণু ও মহেশ্বরকে বলেন, যতদিন কমল আসন ব্রহ্মা জ্ঞান ক্রিয়াময়ী সৃষ্টি না করেন ততদিন তোমরা তাঁর দেহে অবস্থান করবে। দেবীর আজ্ঞা শিরে ধারণ করলে তিনি খুশি হয়ে আমাদের ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি, এই তিন শক্তি বিচার করে বিষ্ণুকে ইচ্ছা শক্তি, ব্রহ্মাকে ক্রিয়া শক্তি ও আমাকে জ্ঞান শক্তি অর্পণ করেন। তারপর সুমধুর স্বরে বলেন, তোমাদের তিনজনের শরীরে আমি প্রবেশ করব, কিন্তু শঙ্করের শরীরে আমি পূর্ণভাবে প্রবেশ করব, কারণ শিব সর্বগুরু ও সর্বশাস্ত্র বক্তা। ব্রহ্মা বিষ্ণু কিংবা জগৎ সংসারে কেউ এই শিবের সমান নয়। এই কথা বলে মহাদেবী সানন্দে শিবের শরীরে প্রবেশ করলেন। তাতে ব্রহ্মা মহাজ্ঞান লাভ করে মহাকালী উদ্দেশ্যে হোম অনুষ্ঠান করে স্বয়ম্ভু নামে খ্যাত হন। তারপর পদ্মাসন কোথায় যাবেন চিন্তা করে 1 বর্ষ পরে অখিল ভুবনব্যাপী জলে সৃষ্টি করে সেই জলে অধিষ্ঠিত থাকেন ও হেম সম বীর্য জলে ক্ষেপণ করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সেই সময় আমি রুদ্র মূর্তি ধারণ করে প্রতি ব্রহ্মাণ্ড রক্ষণ করি, আবার তোমার আদেশ ধার্য করে সংহারও করি। আমার আদেশে বিষ্ণু ব্রহ্মাণ্ড পালন কার্য সাধন করেন। প্রতি ব্রহ্মাণ্ডের মধ্যেই আমরা তিনজন থাকি। তারপর বিষ্ণু ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে ভূমি, অগ্নি, বায়ু, শূন্য, জল এই পঞ্চতত্ত্ব নিয়ে মূর্তি সৃষ্টি করেন। বিষ্ণু আপন ইচ্ছায় তা পালন করেন এবং আমি রুদ্রভাবে সব সংহার করি। এই পর্যন্ত বলে মহেশ্বর পার্বতীকে বললেন, তুমি সেই আদি প্রকৃতি শক্তি, তোমার মায়ায় বিষ্ণুর সৃজন, পালন ও সংহার হয়। তুমি সেই দেবী মহাকালী, যার করতলে নির্বাণ ও মুক্তি লাভ হয়। অতঃপর কাহিনী শেষ করে বিধিসূত ঋষিগণকে বললেন, প্রকৃতি বা মহাকালীর আখ্যান ব্রহ্মেতে অর্পণ করো। ব্রহ্মা হল কার্যকরণ শূন্য, শুদ্ধ ও পবিত্র তাময়। সেই ব্রহ্মেই বিশ্ব অবস্থিত। সুতরাং ব্রহ্ম ছাড়া আমাদের অন্য কোনো গতি নেই। সর্বশেষে শিবপুরাণ পাঠ বা শ্রবণ করলে জীবের অসীম কল্যাণ লাভের কথা বললেন। গঙ্গা তীরে বসে পাঠ করলে ব্রহ্মহত্যা পাপ মুক্ত হয়। প্রত্যহ শিবপুরাণ পাঠে বিদ্যা, বুদ্ধি ও কবিত্ব শক্তি জন্মায়। মনের মধ্যে শিবকে ভগবান জ্ঞানে এই পরম পবিত্র গ্রন্থ পাঠে ভববন্ধ ভয় দূরীভূত হয়। শিব পুরাণ পাঠে জাগতিক রাজবন্ধন কোনো প্রকার শাস্তির ভয় থাকে না। যিনি শিবপুরাণ ও বিষ্ণু পুরাণ দুটির প্রতি ভক্তি নিষ্ঠের ধরা বক্ষে থেকে তিনি সকলের কাছে সম্মান লাভ করেন। শিব পুরাণের সংক্ষিপ্ত সার সমাপ্ত। শ্রী শ্রী শিব পুরাণ পূর্বখণ্ড। নৈমিষারণ্য ঋষিগণের নিকট মহাত্মা সনত কুমারের আগমন। অনাদির আদি যিনি দেব ভগবান, তাহার চরণে করি সহস্র প্রণাম। যার ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, যার ইচ্ছা মতন বিষ্ণু করেন পালন, যার ইচ্ছা মতন শিব করেন সংহার, যার ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তার নাম বিনা ভবে আর নাহি গতি, শ্রী শিব সঙ্গেতে তাঁর জানাহি প্রণতি। বিশ্বদেব হন যিনি দেব পশুপতি, তাহারে আশ্রয় করি করিয়া প্রণতি। যিনি হন ত্রিভুবনে পুরুষ রতন, ওঙ্কারাক্ষ বলি তিনি বিখ্যাত ভুবন। যিনি জ্ঞানকর্তা হন দেব উমপতি, সমুৎপন্ন যাহাতেই ত্রিবিধ মূর্তি। সর্বভূতে পঞ্চভূতে করেন সৃজন, হিত করি জগতের হিতের কারণ। জ্বলন্ত অনল সমদীপ্ত কলেবর, যিনি মহাশূলধারী দেব দিগম্বর। যিনি যোগ মায়া সহ মিলিত হইয়ে কৌতুকেতে উল্লাসিত নানা খেলালয়ে। নারী অর্ধ অঙ্গ যিনি করিয়া ধারণ, নানা মতে নাচে গায় অপূর্ব দর্শন। যিনি অনুগ্রহ করে জগৎ উপরে, পৃথিবী করেন রক্ষা একান্ত অন্তরে। অচিন্ত্য মহিমা যার বুঝিবারে নারী, সকলে বিদিত যার যিনি শূলধারী। একান্ত ভক্তি রাখি তাহার চরণে, শিবোক্ত পুরাণ বলি যত ঋষিগণে। শিব ধ্যান শিব জ্ঞান শিব নাম সার,
ওই নাম বিনা ভক্তি দিতে নাহি আর। নরোত্তম নারায়ণে প্রণতি আর নরে, কালীরে প্রণামী জয় উচ্চারিয়া পরে। ভারত মাঝারে খ্যাত নৈমিষ কানন, পাপ নাশে পুণ্য বাড়ি করিলে দর্শন। কাননের শোভা হেরি নয়নে জুড়ায়, তার কাছে স্বর্গ শোভা নাহি পায়। হিংসা দেশ শোক দুঃখ কিছু তথা নাহি, পরম আনন্দে তথা বিরাজে সদাই। তরুরাজি মনোহর কিবা শোভা পায়, মোরালে মোরালিগণ সলিলে বেড়ায়। মুখে মুখে মুগুগুল নব শিশুলয়, চারিদিকে বিহরিছে সানন্দ হৃদয়ে। খেলা করে মৃগকুল শার্দুল সহিত, নকুল ভুজঙ্গ সহ পুলকে পুরিত। চিকিকুল বাসি সাক্ষী পরেতে পুলকে, তালে তালে নাচিতেছে কেকা কেকা ডাকে। রব করে কুহু কুহু যত পিকিগণ, বিরহী জনের হয় আকুল জীবন। বহে মন্দ মন্দ কিবা মলয়ে সমীর, জীবন জুড়ায় কিন্তু বিরহী অধীর। মধু আসে মধুকর পুষ্পে পুষ্পে গিয়ে, গাই বসে গুনগুন পুলক হৃদয়ে। ভক্ত ভগবান আর প্রকৃতি সুন্দর, বিহরে নৈমিষারণ্যে কিবা মনোহর। মনোহর সরোবরে বাড়ি সুশীতল, জলচর পক্ষীকুল ভ্রমিছে কেবল। মনের আনন্দে সবে করে বিরচন, হাসি সেথা হিংসা দেশ নাহিক রোদন। কত যোগী ঋষি সেথা করে বসবাস, ভক্ষণে বৃক্ষের ফল অজিনের বাস। মুনির বসন তাহা বৃক্ষ পরে আছে, বৃক্ষ যেন যোগী সম তপস্যা করিছে। অতি পুণ্য ধাম হিতা পাপ বিনাশন, বসতি করেন তথা কৃষ্ণ দ্বৈপায়ন। পিতা যার পরাশর মাতা সত্যবতী, সর্বনর জ্ঞাত যাহা তাঁদের মহতি। অতীব ধার্মিক ব্যাস ব্রহ্মর্ষি আখ্যান, শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি মহামতিমান। বসিয়া আছেন ব্যাস হইয়া বেষ্টিত, শোভে পদ্মজনী সম পরাশর সুত। বেদ বিভাগ তিনি চারি ভাগে কইল, ঋষিগণে শিক্ষাদান করিতে লাগিল। তিনি হন কবিশ্রেষ্ঠ ব্যক্ত চরাচর, অগণিত শিষ্য তার আছে ধরাপর। যত শিষ্য মুনি ঋষি সানন্দিত মনে, আছেন সবাই বসি দিব্য কুশাসনে। কত শাস্ত্র কথা সেথা আলোচিত হয়, ব্যাস ঋষি মধ্যভাগে যেন চন্দ্রোদয়। সহসা উদয় হন ব্রহ্মার কুমার, প্রতি ধর্মমতি দেব সনত কুমার। মহান সুকৃতিপন্ন মুনি ঋষিগণ, ব্রহ্মার কুমারে তারা পান দর্শন। সনত কুমার সেথা আগমন করি, হেরিলেন মুনিবৃন্দ বসি সারি সারি। মহাত্মারে হেরি সেথা মুনিগত যত, পাদ্য অর্ঘ্য দিয়া তারা সেবে মনোগত। পূজা পেয়ে তারপর বিরিঞ্চি নন্দন, কুশের আসন সেথা করেন গ্রহণ। কুশাসনে উপবিষ্ট সনত কুমার, যত মুনিগণ করে জিজ্ঞাসা তাহার। লিঙ্গার্চন বিধি আর শিবের অর্চনা, কিরূপ মহাত্মা তাঁর প্রসাদ মহিমা। মূরতি বিভাগ বিধি আর মন্ত্র ধ্যান, আবর্তিক বিধি আদি বিবিধ আখ্যান। এইসব প্রশ্ন যত রাখে ঋষিগণ, যথাযোগ্য আসনেতে উপবিষ্ট হন। যে যাহার বয়সাদি বিবেচনা করি, বসিলেন উচ্চ আর নিচাসন পরি। পবিত্র আসনে বসি পদ্মজনী সুত, আরম্ভিল শাস্ত্র কথা ভক্তি গুণযুত। শিব পুরাণের কথা অমৃত আধার, ভক্তিতে শুনিলে হয় ভব নদী পার। শিব পুরাণ মহাত্ম ও ধর্ম কথন, হিতা ভক্তিমান যত তাপস নিকর। বেষ্টিয়া বসেন সবে ভক্তিতে তৎপর, বেষ্টন করিয়া সবে ব্রহ্মার নন্দনে। শোভিত যেমন চন্দ্র মধ্যে তারাগণে। তারপরে মুনিগণ বিনীত হইয়া, জিজ্ঞাসা করেন সবে আনন্দিত হিয়া। প্রকাশ করহ শুনি ওহে ভগবান, শ্রবণ মধুর পুত শ্রী শিব পুরাণ। তুমি মহাজ্ঞানী দেব ভুবন ভিতরে, অজ্ঞাত নহে কে কিছু জগত মাঝারে। শিব পুরাণের কথা যত ঋষিগণ, শুনিতে বাসনা কইল মুনি ঋষদন। সবাকার অনুরোধে বিধির কুমার, আরম্ভ করেন তবে পুরাণের সার। শ্রবণ করহ মনে পবিত্র আখ্যান, প্রকাশ করিব কথা শ্রী শিব পুরাণ। দেবগুজ্জ সনাতন পুরাণ প্রবর, শ্রবণে সাতন হয় পাতক নিকর। ভক্তি শ্রদ্ধা ভরে যে বা করিবে শ্রবণ, শিবের পার্ষদ সম পাই যশোধন। সেই জন ভবিত আত্মা কৃতকৃত্য হয়, যশ আয়ু বৃদ্ধি পাই জানিবে নিশ্চয়। রোগহীন স্বর্গ লাভ বাসনা পূরণ, সকল সিদ্ধান্ত যাহা বেদের বচন। শিবের কীর্তন করে যেই গুণাধার, ইহকাল পরকাল মঙ্গল তাহার। সেসব পবিত্র কথা করিব বর্ণন, শিবোক্ত বাণী যাহা অতি পুণ্যতম। অতএব সেই বার্তা করহ শ্রবণ, প্রকাশিব সংক্ষেপিত করিয়া এখন। বিস্তারিয়া সম্পূর্ণ নারীব বর্ণিতে, শতবর্ষে কারো সাধ্য নাহি এ জগতে। ব্রহ্মাদি দেবতাবৃন্দ যে রূপে জন্মিল, পৃথিবীবাদী জীবজন্তু যেভাবে সৃজিল। ব্রহ্মা বিষ্ণু বিবরণ বর্ষের নির্ণয়, সপ্তদ্বীপ উপাখ্যান শুনো মহাশয়। চন্দ্র সূর্য গ্রহাদির যত বিবরণ, বিভীষণ উপাখ্যান লিঙ্গের পূজন। তাহার উৎপত্তি আর যেমন প্রলয়, পূজার্চনা বিধি আর শুনো ঋষিচয়। কেমন পূজার বিধি দেব দেব হরে, আদ্য পান্ত সমুদয় বর্ণিব সবারে।
আবর্তিকে বিধি আদি করিব বর্ণন, পুনরাবর্তিকা বিধি শুনো ঋষিগণ। শিবতত্ত্ব মূর্তিভেদ বলিব সবারে, কেমন লিঙ্গের জন্ম কহি বরাবরে। কেমনে করিব সেই লিঙ্গ সংস্থাপন, লিঙ্গে পুষ্পদান ফল করিব বর্ণন। ব্রহ্মা ও বিষ্ণুরে যথা করে বিমোহন, বিস্তারিয়া সেই সব কহিব আখ্যান। অনশন আসন বিধি করিব কীর্তন, অনুত্তম ধূপদান করহ শ্রবণ। চতুর্দশী অষ্টমীর কিবা রীতিনীতি, নামাষ্টমী বিধি আর শিবের মূর্তি। অষ্টমী বিধির কথা শুনি ঋষিগণ, লিঙ্গার্চন ফল কথা অতি মনোরম। বীরাচার শৌচাচার যোগের বিধান, নন্যাভিষেচন আদি বিবিধ আখ্যান। অবিমুক্ত জপেশ্বর কাহিনী সবার, তীর্থাদি সকল কথা করিব প্রচার।